ঈমানিয়তের ব্যাপারে আল্লাহ আল্লাহর রাসূল যা বলে দিয়েছেন সেটা মন গড়া আন্দাজে কিয়াস করে অনুমান করে বিশ্বাস করা কোনো সুযোগ নাই। এক নাম্বার, তো আমরা আল্লাহর রাসূলের ইতাআত করব, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, হে ঈমানদাররা তোমরা অনুকরণ করো আল্লাহর, অনুকরণ করো রাসূলের, ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের যারা উলিল আমর, দুই অর্থ, দেশ পরিচালনার দায়িত্বে যিনি খলিফা ইমাম অথবা ফুকাহায়ে ইকরাম উলামায়ে আযম, যে যাদেরকে আল্লাহ ইজতিহাদের শক্তি দান করেছেন, ফাকাহাত দান করেছেন, মাসআলা ইস্তেমবাত ইস্তিখরাজ কোরআন সুন্নাহ থেকে বের করতে পারেন, এদের অনুকরণ করার কথা বলেছেন কে? আর একটু জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? সে অনুকরণ আল্লাহর রাসূলের উলিল আমরের। উলিল আমরের ভিতরে ইমাম আযম আবু হানিফা আছে, ইমাম শাফিঈ আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল আছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আছেন। আমার ভাইরা, এদের অনুকরণ করার কথা বলেছেন কে? আল্লাহ। আমরা এই দুনিয়া মুসলমান আর ঈমানদার দুই শব্দের ভিতরে আমাদেরকে গোটা ইসলাম মদিনা থেকে যেইভাবে এসেছেন সেইভাবে মানার নাম ঈমান, সেইভাবে মানার নাম মুসলমানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানব, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আল্লাহর ভয় করো, ভয় করার মতো। এরপর আল্লাহ বলেন, ভয় করার মতো ভয় করা আল্লাহকে আল্লাহ যেভাবে বলেছেন আমাদের ইস্তিতাআত তৌফিক অনুযায়ী আল্লাহকে ভয় করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না, মৃত্যু তোমাদের মত, তোমরা মরো না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। কথা কার? আর জোর হনা হতাহার। কিন্তু আগে ডাক দে আল্লাহ, হে ঈমানদারন তোরা আল্লাহর ডরের মতো ডর, মুসলমান অনসারা নমর গিয়ে তা আগে আল্লাহ ঈমানদার ডাক দিয়ে হই, তো ঈমানদারুন মুসলমান আগে নো আসিলে, ঈমান আনার পরে মুসলমান আছে না? নো আছে। আবার আইবারে মুসলমানের মতো হদ হইলে হতা হতা বুঝছেন না? আগে মশলা বুঝিলাম। আল্লাহ ডাক দে ঈমানদার হলরে, ও ঈমানদার হল তোরা আল্লাহরে ডরানোর মতো ডর। তাহলে বুঝাতে জিবে মো মানিবে মুসলমান, তো মুসলমানের আবার হতে মুসলমান ওই মর, তার মানি কি আগে মুসলমান আসিল, আবার মরিবার সময় মুসলমান ওই মরণের অর্থ তাফসীর কারকরা অনেক ব্যাখ্যা করেছেন। তোর মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হচ্ছে যে ঈমান আনার পর থেকে মরণ পর্যন্ত ঈমানের উপরে থাকা, এটার নাম হচ্ছে মুসলমানি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মাঝখানে যদি ওই মাহফিল, ওই ঘরে, ওই বাড়িতে, ওইখানে ওই ক্যাসেট, ওই ওয়াজ, ওই নসিহত, ওই বই, ওই কিতাব পড়ে, ওই টেলিভিশন দেখে কোন কারণে ঈমান আনার পর যদি একটু ডাইভার্ট হয়ে যায়, একটু ব্যতিক্রম হয়ে যায়, একটু নবীরে বড় ভাই বলে ফেললাম, নাউজুবিল্লাহ, নবী পাকের শানের উপর চুল পরিমাণ একটু আঘাত দিয়ে দিলাম, বাকি সব ঠিক, জুব্বা কাব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ঠিকঠাক, একটু বেশ কম হয়ে গেল, নবীরে সাধারণ মনে করো, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার, ও ঈমানদার, এই ঈমান রক্ষা করে মৃত্যু পর্যন্ত আপন জায়গায় থাকা,
এটার নাম হচ্ছে মুসলমান। মুসলমান না হয়ে মরণ মানি ঈমানের উপর যেইভাবে কালেমা পড়ে মুসলমান হয়েছ, আকায়েদগুলো বিশ্বাস করে যেইভাবে ঈমানদার হয়েছ, মৃত্যু পর্যন্ত ওই আকীদার উপর থাকো। কোন রকমের হেরফের করো না, ডানে বামে যাইও না, কণ্ঠ সুন্দর বলে দৌড়ো না। ও আমার ভাইরা, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকাই হচ্ছে মুসলমান হয়ে মরা। কথা বলে ঠিক না? সুতরাং এখানে এক বাক্যে আল্লাহ বলেছে আমাদেরকে মুসলমান হয়ে থাকতে বলেছেন। তো ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞায় আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারী শরীফের হাদিস। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মুসলমান কারা বলেন? কি গরুর গোশত বেশি খায়? ঈদের সময় ব্যাংকক থেকে নতুন কাপড় পরে, দিল্লি থেকে কাপড় এনে পরে, রোজা থাকুক আর নাই থাকুক সুন্দর কাপড় পরে, তারা কি মুসলমান? ঈদের দিন জানাজার নামাজ নিয়ে যায়, নামাজ নিয়ে প্রথম কাতারে যারা বসে তারাই কি মুসলমান? না না। আমার হাবিব বলেন আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, এরাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ হচ্ছে কি, আমাদের জবান, আমাদের হাত রক্তাক্ত না হওয়া পর্যন্ত নিজেরাই মনে করি এখনো পূর্ণ মুসলমান হয় নাই। মানুষের রক্তের উপর পা দিয়ে মানুষ হত্যা করে, মানুষ জবে করে, গলা কেটে মানুষের উপর জুলুম অত্যাচার করে করে জীবন কাটায়। শেষ জমানে একটা হজ করেনি, উমরা করেনি, এরপরে তসবিহ বড়টা নিয়ে মসজিদের মধ্যে গিয়ে ইমাম সাহেবের ভুল ধরে ধরে, বাহ হাজী সাহেব আসছেন, এই যে আমাদের মুসলমানি, এটা মুসলমানি বলা হয় না। প্রকৃতপক্ষে মুসলমান নবীর আদর্শকে মেনে নেওয়া, নবী যা দিয়েছেন তা পালন করা, নবী যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা, এটাই হচ্ছে প্রকৃত মুসলমান। কথা বলে ঠিক না? আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা ধরো, রাসূল যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। আমার ভাইরা, রাসূল কি দিয়েছেন প্রশ্ন যদি করেন, রাসূল আমাদেরকে কি দিয়েছেন? তো রাসূল আমাদেরকে বিদায় হজ্জের সময় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আল আমরাইন ইন তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু বা'দি। রাসূল কি দিয়েছেন? বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব বলেছেন, উম্মত ও আমার 1,14,000 থেকে 24,000 সাহাবারা, আমি রাসূল তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি। এই দুটি বস্তুকে তোমরা যদি মজবুত ভাবে ধরো, কখনো কশিন কালো তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কোন বাতিল, কোন অন্যায়কারী, কোন জালেম তোমাদের ঈমান নষ্ট করতে পারবে না, তোমাদেরকে জাহান্নামের পথে নিতে পারবে না, তোমাদেরকে অন্যায় করাতে পারবে না। যদি দুই বস্তু ধরে থাকো, অপর রাওয়াতের মধ্যে হচ্ছে দুটি ভারী বস্তু, সাকালাইন, বহুত ভারী বস্তু। ভারী কি? এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, দুই হচ্ছে সুন্নাতে রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নাতে মুবারাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর বর্ণনায় এসেছে ওয়া ইতরাতি, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তোমাদের কাছে একটা কোরআন রেখে যাচ্ছি আর আমার বংশ রেখে যাচ্ছি। আমার ভাইরা বন্ধুরা আমার, এক রাওয়ায়াতে মুয়াত্তা মালিকের মধ্যে ও রাসূলিহি আসছে, অন্যান্য বর্ণনার মধ্যে ওয়া ইতরাতি এসেছে। বেশ কম কি, রাসূল তো রেখে গেলেন দুইটা, এখন হিসাব করে দেখে যায় তিনটা হয়ে গেল। সুন্নাত আর আহলে বাইত এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামরা বলেছেন, সুন্নাহ হচ্ছে থিওরি আর
আহলে বাইত হচ্ছে প্র্যাকটিক্যাল। তার মানে কিয়ামত পর্যন্ত সুন্নাত যদি জীবিত থাকে, সুন্নাত যদি জীবিত রাখতে হয়, সুন্নাত যদি এই তীর যদি দুনিয়ার মধ্যে থাকবে, একমাত্র আওলাদের রাসূলের মাধ্যমে থাকবে। চিৎকার করে বলুন সুবহান। সেজন্য আমার ভাইরা, যে সুন্নত শিখতে হলে আওলাদের রাসূলের কাছে যেতে হবে, সুন্নত জানতে হলে আহলে বাইতের কাছে যেতে হবে। আমার বাবার সম্পদ কোথায় আছে নাই ছেলেই ভালো জানে, নবী পাকের সুন্নত কোথায় আছে নবীর বংশরাই জানে। কথা বলে ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে, কোরআন নবী পাকের সুন্নত আমাদের জন্য রেখে গেলেন নবী পাক। এই দুইটাকে ধরলে, আহলে বাইতকে ধরলে আমরা কখনো গোমরাহ হব না। এখন সবাই তো দাবি করে কোরআন প্রত্যেকের মাহফিলের মধ্যে বাম হাতে ধরে রাখে বিশ্বাস করার জন্য। বাম হাতে ধরে যদি কোরআন পড়তে নাও জানে, নাহু সরফ বালাগাত মানতে কিছু জানে না, শরহে বাকাইয়ার নাহুর কিতাব বলে যারা, তো শরহে বাকাইয়া কিতাব, এটা ফাকার কিতাব, এটার নাহুর কিতাব বলতেছে এরকম, আর ডান হাতে আবার বাম হাতে কোরআন শরীফ ধরে আছে। এইরকম জাহেলরা যখন এখন ওয়াজ শুরু করে দিয়েছে, তো আপনি কোরআনুল কারীম থেকে জিজ্ঞেস করো, কোরআন তুমি তো প্রত্যেক মাহফিলে আসো, নবীও তোমার দত্ত বলছে, এখন নবী তো রেখে গেছেন এই কোরআনটা, আমি এই কোরআনটা ধরে রাখলাম, হেদায়েত পেয়ে যাব। কোরআন উত্তর দেবে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআনে জবাব দিচ্ছে দুনিয়ার মানুষ, শুনো শুনো, আমি কোরআন এটা হেদায়েতের বাণী, হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত করে মুত্তাকিদেরকে। আমার আল্লাহ এই পরবর্তী প্রথম আয়াতে আমার আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআনে বহু মানুষকে গোমরা করে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, বহু মানুষকে পথভ্রষ্ট করে, বহু মানুষকে পথ দেখায়। কয় ভাগ হলো? জোর হন না? তাহলে কোরআন এবারে নবী দত্ত হই, কোরআন দত্ত যে দেখা যায় কোরআনে হদ দেয়, ইবে ফললি একদল গোমরা হয়ে যাবই, আর একদল হেদায়েত পাবো। ও আল্লাহ, কোরআন ইবে দল্লি বেহেশত পাইম, ইবের ভিতর পড়লি আবার কোরআন ফরিয়ে দুই ভাগ হয়, ইবে তো না বুঝিলাম, ইবে বুঝিবার লগে মেসাল দিয়াম পড়ার। আর দেশে মে দেইবে বোলাদের বোমরা দুবিল্লা সগ্গ বোলাও দি খরায়, আর গলদি মধু ফোকা আছে না নাই, দুনুয়াই কিন্তু রস লদে ফুলুত্তুন হতুল ফুলুত্তুন, অগ্গর মুকুট গেলি মধু হয়, আর অগ্গর মুকুট গেলি ফুলুর দোষ না মুকুট দোষ? আর জোরা হন না, আর একটু চিৎকার করে হন, ফুলুর দোষ না মুকুট দোষ? ন হয় ব্যাগ্র ন হয়, ফুলুর দোষ না মুকুট দোষ? ফুলও এক, মুখও এক, কিন্তু মুকুট যার মুকুট গেই, বলার মুকুট গেলির বিষয় গেই, মধু ফুকার মুকুট গেলি আল্লাহ ওয়ানুনাজ্জিলু মিনাল ইয়াখরুজু মিন বুতুনিহি শারাবাম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস, যে মধু ফুকার পেট থেকে যা বের হয় শিফাউল লিন্নাস, বিভিন্ন রঙের মধু বের হয়, এটা উম্মতের জন্য, মুমিনদের জন্য শিফা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, একই ফুলের বিষ, মুখে গেলে বিষ, মানুষ মারা যায়। ওই কবরস্থান ভাঙ্গেছে যারা, নেত্রকোনায় বাফু তিন ভাইয়ে, বাফু তিনজন মুরগি বলাই হরাইরে একবার খবর ফাটা দিয়ে হতা হন, ঠিক কিনা? এন হরা হরাই আর ভাঙ্গিবি না হবাই ফুট, খবর ভাঙ্গিবি না হওয়ার কিরি ওনার ন ফোন ফাল্লা ফাইয়েন না ওনারা জোর হন না ফাইলে আলহামদুলিল্লাহ হন। যে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলি তারা বলা হরাই, নবীর সাথে আল্লাহর সাথে আল্লাহর তীর মেরগি দেয়, এবার নাম নমরুদ, খোদায় খোদা তুই আর মারি বেলা মেরগি না, তোরা আর হতন না চাই, এবার মুকুদ মে তীরের মুকুদ একখানা মাসি মারি একখানা করে কি লাগা দিয়ে একখানা করি
রক্ত লাগা দিয়ে কি আর খুশি দেখুন তোরার খোদার মারি ফেলায় নাচা নাচি বহুত গুজি সদিন পর আল্লাহ দিয়ে তুই অপেক্ষা কর ওগ ল্যাংরা মশা ফাটাই ইন্দি ডুকি বান্ন নিলে জুতা দি ফিড়াইতে এই তারা খবর ফাটাই হতা হ ঠিক না নমরুদের মার্গি আল্লাহ যে নমরুদ হইদা আনা রব্বুকুমুল আলা আই বড় খোদা খোদায় খোদ খোদার তোর মতো খোদার মেরগুন্দায় ল্যাংরা মশা দিয়ে রে হতা হ ঠিক না জয় মৌলবীরা মাজার ভাঙতে গিয়েছে মাঝে মধ্যে আল্লাহ দেখাইয়া দে তার কাছে ফাটাইছে বলা হনা হতা ঠিক না এইটারে তারপরে তার মাইয়ারে তিনি ওর এক খবর দিয়া ফুজি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে কথা বলে ঠিক না প্যারা হাজরিন কোরআন শরীফ উনিও পড়েছিলেন যারা মাজার ভাঙার উৎসাহিত করতেছে এখন মাজারগুলো গুড়িয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছে এই দেশে মাজারকে গঙ্গায় ফেলবে বুড়ি গঙ্গায় ফেলবে হুমকি দিচ্ছে এটা সৌদি আরব মনে করি বাঙ্গা শুরু করে জিলদেরি কিন্তু সৌদি আরব তো বোলানে দিতে হই না পারে এত লাড়ে ন হওয়ারা দেরি আর তো বাংলাদেশে বলা আছে হতা হল না ঠিক কিনা এক কত্তরে ফাটা দিয়ে খবর স্থান ভিতরে কোরআন হক কোনো সন্দেহ নাই এই কোরআন যদি নবীর প্রেম নিয়ে পড়ে ওই কোরআন মানুষকে হেদায়েত দেবে আর কোরআন যদি পড়ে নবীর বিদ্বেষ নিয়ে ওই কোরআন তারে জাহান্নামের পথ দেখাবে কথা বলে ঠিক না আজকে সমাজে তাই হচ্ছে কোরআন সবাই পড়তেছে সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত হচ্ছে কিন্তু এর দ্বারা হেদায়েত হচ্ছে না তার মানে কোরআন যার কাছে নাজিল হয়েছে সেই নবীর মোহাব্বত যদি না থাকে ওই কোরআন থেকে নির্যাস নিতে পারবে তাই হচ্ছে শেষ কথা এটাই বলছিলাম আপনাদেরকে আল্লাহর নবী বলেছেন আমি তোমাদের কাছে কোরআন রেখে যাচ্ছি আহলে বাইত রেখে যাচ্ছি আমাদের আজকে সভাপতি সাহেব বলতেছেন আহলে বাইতের মধ্যে আবার গন্ডগোল নাই কোথায় সব জায়গায় আছে বেজাল থাকবে সেই বেজালের ক্ষেত্রে মুসাইলামাতুল কাজ্জাব বুখারী শরীফের কিতাব মানাকিবের মধ্যে এসেছে মুসাইলামাতুল কাজ্জাব নবীর দরবারে এসেছিল এসে প্রস্তাব পাঠাইছে একটা এই নবী ইন্তেকালের পরে যদি আমাকে যদি সেই দায়িত্বটা দেয় নবীর তাহলে আমি এখন মুসলমান হয়ে থাকব আল্লাহর নবীর কাছে একটা প্রস্তাব পাঠাইছে মুসাইলামাতুল কাজ্জাব যে ভণ্ড নবী দাবিদার ওই নজদের যে এলাকার জন্য আমার নবী বদদুয়া করেছেন যেখান থেকে শয়তানের শিং বের হবে বলেছেন সেই এলাকার নজদি প্রস্তাব পাঠাইছে নবীর কাছে উনার ইন্তেকাল পর্যন্ত উনি থাক আমি নবী নই কিন্তু এরপরে আমি নবী হব আমাকে সেরকম একটা অনুমতি পত্র আল্লাহর হাবিব বলেছিলেন এসে বলেছিলেন যে আমার হাতে একটা ছোট্ট ছটি আছে ছটি এই ছটি পরিমাণও তোমাকে সুযোগ দেওয়া হবে না আল্লাহু আকবার বলেন আমার বাইরে ভণ্ড কোরআন কারীম তারা জানতো আবু জাহাল জানতো উতবা শাইবা মুগীরা জানতো কথা বলেন ঠিক না তারা কোরআন পড়তে পারতো কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে এত সুন্দরভাবে তারা জানতো অন্য কেউ জানতো না কারণ তাদের জন্ম আরবি তাদের ভাষা ও আমার ভাইরা জানার পরও তারা হেদায়েত পায় নাই কোরআন পড়ার পরও তারা জানার পরও তারা হেদায়েত পায় নাই কেন পায় নাই যে কথা বলেছিলাম ঈমান হওয়ার জন্য শর্ত হচ্ছে নবীর প্রেম কথা বলে ঠিক না ওই প্রেমটা কি বুখারী শরীফের হাদিস ইমাম বুখারী বাব বেঁধেছেন বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান ইমাম বুখারী হেডলাইন করেছেন হেডলাইন বানিয়েছেন নবীর ভালোবাসার নাম ঈমান হুব্বুর রাসূল মিনাল ঈমান নবীর ভালোবাসার নাম ঈমান হযরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূলের সাথে ফরমাছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমাদের মা বাবা, সমস্ত মানব জাতি, সমস্ত নেতা নেত্রী, সর্বপ্রকারের মানব জাতির মুহাব্বতের চেয়ে আমি নবীর প্রেম ভালোবাসা মুহাব্বত বেশি হবে না, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমের নাম ঈমান। সেই নবীর প্রেম উতবা, শাইবা, মুগিরা, আবু জাহালের ছিল না, ঈমান আসে নাই। আজও যদি কেউ কালেমা পড়ার পরও তার অন্তরে যদি নবীর প্রেম না থাকে, ভালোবাসা না আসে, তাজিম না আসে, সেই উপরে মুমিন দাবি করতে পারে, ভিতরে কিন্তু সদরঘাট। কথা বলে ঠিক কিনা? আর একবার জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, বন্ধুরা আমার, সমাজ সুন্দর কথার দিকে যাচ্ছে। স্পষ্ট কথা বললে ওর ঠোঁট বন্ধ করে দেবে, মুখ বন্ধ করে গলা টিপে রাখবে, হাত পা কেটে দেবে, এই হুমকি ধমকি সব যুগের মধ্যে ছিল। যেখানে আওলাদ রাসূল ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করতে হয়েছে, সেখানে আমি আর আপনি কে? কথা বলে ঠিক কিনা? থাকবে, যুগে যুগে ছিল। কিন্তু মনে রাখবেন, ওনারা হাত মাথা দিয়েছেন, হাত দেয় নাই, উনি হচ্ছেন হোসাইন। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে সেই প্রিপারেশন নিতে হবে। ভোটের রাজনীতি, টাকার রাজনীতি, চাকুরির নীতি, সমর নীতি, অর্থনীতি, ওই নীতি, সেই নীতি, ভেজাল নীতি, দুদিল নীতি, দুদিল বান্দা, কালিমা সোর, না পায় শ্মশান, না পায় গোর, ওই ভূমিকায় যারা, এদেরকে ইসলামের শরীয়তে মুনাফিক বলে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আজকে সমাজের মানুষ দ্বিধা দ্বন্দ্বে আছেন। স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, অনুসরণ কারে করবেন? অনুসরণের যে বিষয়টা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটার ব্যাখ্যায় ইসওয়াতুন, উসওয়াতুন, যাই হোক, এটা আলেম ওলামার আলোচনা। এখানে আল্লাহ বলেছেন, রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ সন্নিহিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উসওয়া হাসানা, উসওয়া হাসানা, উসওয়া মানে যেটা অনুকরণীয়, অনুসরণীয়। আমাদের আজকে ইংরেজিতে আমরা মডেল বলি, মডেলার বলি। একটু ল্যান্ডান আসতে পারলে এর মডেলার, মডেল কন্যা। বেহায়াপনার মধ্যে সীমা পারে গিয়েছে, এদেরকে আজকে আমরা মডেল বলতেছি। পশ্চিমা পার্শ্ববর্তী ইন্ডিয়া, এদের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের বেহায়াপনা যখন আমার সমাজে মানুষ স্ট্যান্ডার্ড ইংরেজিতে বাংলায় বলতে যায়, তখন বলে, ওহ, অমুক মডেলকে অনুসরণ করো। কেমন? মেসির চুল কিরকম? অনুসরণ করো। রোনাল্ডোর চুল কিরকম? বেলমাতা, এটার অনুসরণ করো। ওর প্যান্ট কিরকম? 3 জায়গায় ছিঁড়া। কথা বলেন ঠিক না? চুল কিরকম? এজার মতো। এজা চিনেন না? নছেন এজা এখন দেবে হরে, ওনারা একটা বাঘ আসলে এজা নছিল তো, হতা হনা বাঘ মারার মধ্যে কি আসলে দি বাঘা এজা নছিল, তাহলে চিনতে না লাগবে। হ্যাঁ, এজা খেয়া যদি নচিনো এখন গুরু আর ফলের দেবেন চুলের লাগরে তাহিলি তো এইটার হবে তো আবার যে বহু দিন উজোর ওয়াজ করে গেলে আর তো বাপদা সদ্য গোষ্ঠী বাঘের বাঘ দেখ কি এজা ন দেখে আজ তোর দের মনে ভজি উজোর ওয়াজে তুইও দিয়ে এজা মানবে যা হতা হন ঠিক কিনা? চুলেইলে আসলে না আর জোর হন না, কিন্তু আর এত সোড়া হালু ইনকাম হতে এজারে শিকার করি বেল্লাই একখান পথ কি হইতে রনি খলা গাছ এনে এজা দুধ দিয়ে তার গা দিয়ে খলা গাছ মার দিলি তার জন্য পারে এজা খাড়া বন্দুক কি আটকে গিয়ে গই। আর দেশের মধ্যে এই ফোয়াশা জুন এজার সুরত দরির মাথার সুরের ইকিটা গজ্জি তো ইতার আল্লাহ বলি কলা গাছ ছড়ে ফেলবেন, কলা গাছ মেলিতে ওইতো নয়। ইতার আল্লাহ সত্যিকার মা বাবা, আদর্শবান মা বাবা দরকার। আর আদর্শ মা বাবা ফলো করি আল্লাহ বলিন পিয়ারা নবীর সুন্নতের মিকা জন ফরিব হতা হ ঠিক না। আজ আর মা বাবা ফলে নবীর সুন্নত ন জানাতে ফোয়াই বেরে এজা সুলরা হাইয়ি অনা ন হন না আর ফলা হাত দে এখন বাতে দোয়ান দে দেবেন
কারণ বাঁতে খালি দুইয়ান লাভ সার সুগন্ধি আর বামাতর ফজর থামসের গিদে ইয়ানের গন্ধ আছে দোনান মিলের একবারে কফির সুগন্ধি পাই এতলা বাঁতে হাই হতা হল ঠিক কিনা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব দেখতে পেলেন এক ইহুদি বাম খাতে খাচ্ছিলেন আমার নবী বলেন কুল বিয়ামিনিক ও ইহুদি তুমি ডান হাতে খাও এটার মধ্যে বরকত এটার মধ্যে নিয়ামত এই ডান হাত বানাইছেন আল্লাহ খাবারের জন্য সব কিছু ভালো যা হবে এই হাত দিয়ে হবে খারাপগুলো এটা দিয়ে হবে কিন্তু ওই ইহুদি একটু গা মোটা গামড়া গদ্দালা মোটা আল্লাহর নবীর সাথে একটু বেয়াদবি করে ফেললো সে বলতেছে আমি ডান হাতে খেতে পারি না ডান হাতে একটু মস্কারা করে বলছেন গা মোটা করে বলছিলেন যে খেতে পারি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি খেতে পারো না ওয়ালাস্তাতা'তা নবী পাক বলেন তার অন্তরের খবর নবীর কাছে জানো হে ইহুদি তোমার পরামর্শ দিলাম ভালো কাজের আমাকে ব্যঙ্গ করে বলো আমি ডান হাতে খেতে পারি না আমি তো দেখি তুমি ভালো আছে দোনো হাত খেতে পারবা না কেন মস্কারা করো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি উত্তরে বলেছিলেন ওয়ালাস্তাতা'তা ও ইহুদি মৃত্যু পর্যন্ত তুই আর কোনোদিন ডান হাতে খেতে পারবি না হাত উঠাতে পারবি না ওই হাত আর ব্যবহার করতে পারবি না আল্লাহর নবীর জবান মোবারক থেকে বাণী বের হতে দেরি তার ডান হাত অবশ হয়ে গেছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ওয়ালাস্তাতা'তা আর কখনো তুমি হাত উঠাইতে পারবা না নবীর সাথে বেয়াদবি চলে জোরে বলেন চলে ডান হাতে কি খাওয়া যাবে তো নবীরে যদি আদর্শ মানি নবী জীবনে বাম হাতে কখনো খায় নাই আমরাও খাবো না কথা বলেন ঠিক কিনা রাজি আছেন তো সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ চিৎকার করে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা ডান হাতে খাবেন এটার মধ্যে বরকত কিয়ামতের ময়দানে আমলনামা দুই শ্রেণীর ভালো আর মন্দ ডান হাতে যেটা আমলনামা যার হাতে জুটবে ফেরেশতারা এসে দিয়ে যাবে তো বুঝতে হবে উনি জান্নাতি বাম হাতে যাকে আমলনামা দেবে সে বুঝতে হবে তাকে সেই জাহান্নামী কারণ বাম হাতে জাহান্নামের আমলনামা আছে ডান হাতে বেহেশতের সার্টিফিকেট আর সনদ থাকবে প্রিয় হাজিরে ডান হাতের অনেক বরকত আসহাবুল মাইমানা বলা হয় ডানপন্থী আর দেশে বামপন্থী মানে কি বুঝছেন বাম হাতে হাতে নয় এটারা বাম ব্যাগিন বাম তারা ব্যাগিন কি বাম বুঝছো না বুঝন ফাল্লার বামপন্থী মানি ইতারা যদি হয় সূর্য ফুদি উঠতি ইটা হবে নয় পশ্চিম দি উঠতি এবার নাম বলতে বাম পার্টি হতা হল ঠিক কিনা এই বাম পার্টি আর দেশের মধ্যে হম নাই বহুত আছে বাম পার্টি কোরআন সুন্নাহ মানে না দিন ধর্ম মানে না আল্লাহ রাসূল মানে না এই বাম পার্টি সাবধান আমরা বাম পার্টি হতে চাই না আমরা ডান পার্টি হতে চাই কথা বলে ঠিক কিনা রাসূলের জীবনে আদর্শ গোটা হায়াতে তৈয়বা 63 জিন্দেগি 63 বছর হায়াতে তৈয়বা এটা উম্মতের জন্য গোটাটাই আদর্শ নবী হচ্ছেন সমস্ত জাতির জন্য মডেল কথা বলে ঠিক কিনা আর একবার জোরে বলে ঠিক কিনা ও আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহর রাসূলের সুন্নতি যদি বলেন আপনি শামায়েলে তিরমিজি পড়লে বুখারী এবং তিরমিজি অন্য রাওয়ায়াতে আল্লাহর নবীর গোটা শরীর মোবারক খুলিয়া মোবারক যদি পড়েন বাংলা হয়েছে সামান্য আধা ঘন্টা 1 ঘন্টায় নবীর আদর্শ বন্দনা করে শেষ করা যাবে না ওই শামায়েলে তিরমিজিটা পড়বেন আল্লাহর নবীর চক্ষু মোবারক কেমন ছিলেন দন্দান মোবারক কেমন ছিলেন নাক মোবারক কেমন ছিলেন হাত মোবারক কেমন ছিলেন আল্লাহর হাবিবের শরীর মোবারক কেমন ছিলেন চুল মোবারক কেমন ছিলেন চুলের অবস্থা কি কোকড়া না সাদা সিধে আল্লাহর নবীর কেমন আল্লাহর নবীর আপাদ মস্তক কাঁধ মোবারক কেমন ছিলেন কান মোবারক কেমন ছিলেন সব
বর্ণনা সাহাবায়ে কেরামরা দিয়েছেন। আমরা সে শামাইলে তিরমিজি পড়ার সময় নেই, আমরা চিত্রা বিচিত্রা বেহায়াপনার কিতাব পড়তে পড়তে বই পড়তে পড়তে জীবন শেষ করতেছি। সেই জন্য প্যান্ট পরি কোনটা যেটা সতর দেখা যায়, সতর প্রতি সেকেন্ডে হারাম কবিরা গুনাহ লেখা হয়। যদি সতর দেখা যায়, সতর মানি যেটা ইসলামে নিষেধ করেছেন এটা দেখানো যাবে না। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা সতর, এটার যদি 4 ভাগের 1 ভাগ যদি নামাজের ভিতরে দেখা যায় ওর নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। সতর দেখার কারণে নামাজ ভেঙে যাবে। কিন্তু মনে রাখবেন নামাজের বাহিরে 24টি ঘন্টা যতটুকু আপনার ঘরে বাহিরে যে কোনো জায়গায় আপনি সতর দেখাবেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ করতেছেন। কবিরা গুনাহ ততক্ষণ মাফ হবে না যতক্ষণ তওবা না হয়। কথা বলে ঠিক না? কিন্তু আজকে আমরা সকাল সন্ধ্যা কৃষক ভাইরা আর সিটিং এ বসে হয়তো গোস দিয়ে ফোর নাম গুই যাও বইবু আছে না? না গুণ হবো না নহবো এখন আস্তে করে হতে বেগ গুনে ও বোনা নহবো চারা এত গুণ গড়ি ফেলা দি মা বোনের ব্যাপার দ্বারা কি গুণ না নময় ওই না নময়। আল্লাহর হাবিবের রাসূল মোবারক আজকে আমাদের যদি রাসূলকে যদি আপনার যা দিয়েছেন তা মানেন, মানতেই হবে মুসলমান হলে। আর যদি মনে করেন না এদের চুল কেমন, ওর ড্রেস কেমন, কদিন আগে 3-4 বছর আগে এসে বাংলাদেশের মধ্যে এক সময় এক বাতাস ঈদ উত্তরালি বাতাস শীতলা ঈদের দেশের মধ্যে কোরবানার ঈদের আগে বাইরে ফাঁকি হর কিনে দিয়া ঘুরে মাই বলরে হর নাম কি আর জোর হর না ইবে কিনে দিয়াম ফুরিব ইবে শরীর দেখা যাক গুই লম্বাকে বেটেলে বেটক গুই ফিনা দিয়াম ফুরিব। কতদিন দেখা যায় আর প্যান্ট দেশের বাইরে দিবে টানি ঢুকা পরে ফাইন রে, আবার কতদিন পরে বাইরে ফেরিবে এত রাস্তার মধ্যে দুলতুল লতা হে ইবে আড়িবার সময় মনে হয় বাতাস গড়ি রাস্তা পরিষ্কার করেন। এক এক আদর্শ নীতি এক এক সময় আমরা এক একটা নিয়ে আসি। কথা বলে ঠিক না? কিন্তু আল্লাহর রাসূলের ডালা ডিলা কাপড় পরা এটা নবীর সুন্নত। আল্লাহর নবী সুতার কাপড় পরতেন, এটাই সুন্নত। কিন্তু আল্লাহর নবীর চুল মোবারক 3 ধরনের, লিম্মা জুম্মা ওয়াফারা, 3 রকমের চুল রাখা সুন্নত। বাকি যারা ছোট রাখি এটা হচ্ছে মুবাহ, রাখলে সওয়াবও পাবেন না, না রাখলে গুনাহও হবে না। এটা হচ্ছে আপনার মুবাহ। কিন্তু চুল কয় রকম? নবী পাক বলে দিয়েছেন 3 রকমের চুল রাখা সুন্নাত। এই কানের লতি বরাবর চুল, এর থেকে মাঝখানে, এরপর এই গর্দানের মধ্যে লাগানো 3 ধরনের চুল মোবারক, লিম্মা জুম্মা ওয়াফারা, এই 3 রকমের চুল রাখা সুন্নাত। আর বাকিটা মুবাহ। আর যেগুলো অন্য জন বিধর্মীয় অনুকরণে করা হয়, আল্লাহর নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে অন্য জাতির অনুকরণে অনুসরণে মুশাবা সাদৃশ্যতাপূর্ণ অবস্থা দেখায়, প্রকৃতপক্ষে সেই দলের হয়ে যাবে। এক কথায় আপনি যদি হিন্দুর চরিত্র, হিন্দুর আদর্শকে অনুসরণ করেন, নবী পাকের এই হাদিস দ্বারায় আপনি হিন্দু ধর্মের ভিতরে আছেন, তার আদর্শের মানুষ হয়ে গেলেন, তার দলের লোক হয়ে যাবেন। প্যারা হাজেরিন, আমরা আদর্শ মানব নবীকে। কথা বলে ঠিক না? রাজি আছেন? জোরহন রাজি আছেন? আর একটু জোরহন আসন তো ইনশাআল্লাহ। আর নবী পাকের দাড়ি মোবারক আসিলেন ওয়াসিল, জোরহন আসিলেন ওয়াসিল, তার তে রাহা পড়ব কিনা? বুখারী মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাসু শাওয়ারিব ওয়া আফুল লুহা। আল্লাহর হাবিব বলেছেন তোমরা মুছকে ছোট করো, দাড়ি লম্বা করো। কথা কার? নবীর। জোরে বলো না ঠিক না? সেই আদর্শটা আমাদের আসতে হবে। কারণ প্যারা হাজির, আমি প্রায় মাহফিলে বলে থাকি, এটা কাউকে ছোটখাটো করার জন্য আমরা ভুল হতে পারে, শুধরাই নেব।
এই ওয়াম মাহফিলের মকসদটা কি? সাজানো মকসদ নয়, মকসদ হচ্ছে আমরা শুনে নিজের জীবনকে সাজাবো, পরকালের জন্য প্রস্তুত করব। কথা বলে ঠিক কিনা? তো সেজন্য আমাদের মকসদ এইটাই। আজকে যদিও বা আমরা মাহফিলকে ব্যবসা বানিয়ে ফেলছি, মাহফিলকে আমরা একটা খেল তামাশার জায়গা বানিয়ে ফেলছি, মাহফিলটাকে মনে হয় একটা ব্যবসার পাত্র বানিয়ে নিয়েছি। দরদার কন্ট্যাক্ট করে মোল্লা মৌলবী আসবে, আর আমরাও আবার ইন্তেজামিয়া কমিটির টাকা জোরসে উঠাবো, কিছু খরচ করব, কিছু খাবো। এই জাতীয় উভয় দিকে সংকট সমাজে, সেই জন্য মানুষ হেদায়েতের আলো পাচ্ছেন না। কথা বলে ঠিক কিনা? দুর্ভাগ্য। কোনটা কি মনে হয় রাস্তা রাস্তা কিছু ফিরে হাতে দেখতে গেল তো, হ্যাঁ, আরে যাতে দনের ফরো আর কিছু বাকি আছে, তাহলে দৌড়িয়ে হয়তো ফেরত দেয়। এখন তোর ওয়াজ উনাফত্তু নয়, মৌলইবে কিন্তু লম্বা লম্বা শিক্ষারাই কতদিন এ খোদা হদ, তোরা তো বহু শিক্ষারাই বাতেল, তোরা শাস্তিতে দন ফুরব অনেক জায়গা নিয়ে রে, একবারে নিয়ে রে টিয়া লই ফেলে একদিন হতা হন। ঠিক কিনা? আল্লাহর শাস্তি আসতেছে, বুঝতেছে না মানুষ। আল্লাহ সবার বুঝার তৌফিক দান করুন। ওকে জোর হন বা শীতে আগে ইউনে, হ্যাঁ, ওনারা আধা ঘন্টা শীত নোয়াই ফান আগে ওয়াজ বুঝছিলাম যে আমাদের তিন প্রকারের চুলের কথা বললাম, কারণ রাসূল আদর্শ বিষয় দিয়েছেন, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলকে যদি অনুকরণ করেন যেই কোনটা ক্ষেত্রে, প্রত্যেকটা সুন্নাত, এই সুন্নতের উপর যদি আমল করে যেতে পারেন, হাদিসে পাক মিশকাত শরীফে আসছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 শহীদ। আমার নবী বলেন, ও আমার উম্মতের নরনারী শুনো, শেষ জমানার উম্মতেরা চতুর্দিকে ফেরকাবাজি, চতুর্দিকে গোলাবাজি, চতুর্দিকে অন্যায়কারী, চতুর্দিকে হারামখোর, সুদখোর, ঘুষখোর বানা যাবে। ওই সময় চতুর্দিকে ফিতনার ফিতনা দলবাজি যখন চলবে, ওই জামানায় আমার কোন উম্মতের নরনারী আমি নবী রেখে যাওয়া কোন একটা সুন্নতকে যদি মজবুত ভাবে ধরে রাখে, আমল করে, সুন্নতের উপর জীবন কাটায়, আমি নবী ঘোষণা দিয়ে যাচ্ছি উম্মত ওই একটি সুন্নত আমলের কারণে আমার আল্লাহ তার আমল নামায় 100 শহীদের সওয়াব দেবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব। নবীর একটা সুন্নতের উপর যদি ফিতনার জামানায় বউয়ে বলবে, ছেলে বলবে, মায়ে বলবে, বন্ধু বলবে, বসে বলবে, এটা করো না, এটা করা ঠিক না, এটা সেটে খাওয়া। আর দেশের মধ্যে আরা শাড়ি হন হয়, শাড়ি বাত হওয়ার পরে হাই না হাই জোর হন না হারে না হাই, আর ফুয়াশায় হাইতে চাইতো নয়, আর মুরব্বীওয়ালা হাই বালা করে শাড়ি রে, ওরা বেড়ে বালা করে শাড়ি হাই। তো এখন আর ফুয়াশায় আধুনিক হোটেলত বইলি, বালা বালা যদি হোটেলত বইলি, ক্যাপসির মধ্যে যদি বইয়ে এলে শাড়ি হালি হোক, দেখুন 14 গোষ্ঠী মনে হয় সদিন ক্যাপসি না হাই ফাল্লার এর লোকের কেন শাড়ি হারাবা আজি, কিন্তু সত্য অবশ্যই কুরো, অবশ্যই কুরো ময়লাত ফেললে জেল্লা হাই হয়তো বাজি তেল্লা হাত জীবন মে ন হাই ফাল্লার হব না হব হন না হন না হয়। বিয়ের মেজে যদি শাড়ি শাড়ি যদি জামাইয়া খায় হয়তো বাজি হারামে খোল্লগের হাত চাই যে 14 গোষ্ঠী কেন কোনদিন গরুর গোস্ত না হাই ফাল্লার ভাজি যে সাড়ে সাড়ি হার হবে না হব উদাইল্লা নয়। অনে সার শেষ যদি ফোড়া জি বাসি গজে এল্লাগরি ফ্রি হন হতে হনিতে 14 গোষ্ঠী হন সানা হানি এল্লাগরি কেন এক ফোড়াই বাহাই বলে হবে না হবে। কিন্তু অনে যদি প্রকৃত যদি নবীর সুন্নত পালনকার নয়, উইতে কি হই উইতে ন হয় আতে সাহেবের সময় নাই। আর নবী আর একটা সুন্নত তুই পালনকর 100 শহীদের সওয়াব। এই দুনিয়ার মানুষ সব এক জায়গায় থাকে, নবী পাকের সুন্নতকে যদি প্রাধান্য দিতে পারেন, ওই সময় আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেটে খাওয়া সুন্নত, কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমাদের ওদের সাথে শয়তানও বলবে, হে মিষ্টি হাত না এলেগরি কিলা হদ এলেগরি না হাইস, শয়তানও অনর হব দিন হাই না হাসিল না হাইস কি হব ওর দেহের ওর ই দেহের, আরে জামাইবের নতুন জামাই এলেগরি কেন হার বোর্ড দিলে হতাম মনে মনে আইবু, কিন্তু ওর ওরিরা আপন জায়গার রাখি রে অন যদি সাড়ি হাইত পারন তো মনে করতো অনতে 100 আম শহীদের সওয়াব অনর আমল নামান নেহর, হতা হন ঠিক কিনা? বস হব দে তুমি ফ্যানি দুর্গা পূজ্য একবারে গিরের নিচে পড়া সুন্দর করে কি উর্মিকে তুললে সেন্সিয়ারা জেলে আড়ি সময় লেলে করে আড়ে হদে তুমি এলে করে গিলে ফ্যান পূজ্য দিন গমলান না এলে হন না হন হন মাথার নিবা আজি। কিন্তু আল্লাহ নবী ফরমাত দে যার হর মান জাররা সবাহু খয়ালা, যে তার হররে অহংকার গরিবাল্লাহ গর্ব গরিবাল্লাহ নিচে হ জুলাই রাহে, আল্লাহ নবী তাআলা বদদুয়া করজি ওয়াইলুল লিল আকাব ফিন্নার। আর নবী ফরমাত দেন যার একেবারে দুইয়ত আছে, এখানে উজুর ব্যাপারও আছে, যে আরা উজু করিবার সময় দেখবেন শীতকালে পানি মে ঠান্ডা তো এনে ঠ্যাঙ্গর এই লেগে লাড়িয়ে মুছে দুধ দে, তো আর ফার নিচে দুই পাশে দিয়েন যে ছোট ছোট জায়গা আছে দোনার সাদা সাদা তাহে যাগই হতা হন ঠিক কিনা? 14 বছর আগে আর নবী জানা দে ইলে শীতকাল আইব বাঙালি হলতে ইতারা ঠ্যাঙ্গরে পানি দেখাইয়ে রে পিছুদি নবীজি বুদে আর নবী জানে, হতা হন ঠিক কিনা? এতাল্লাহ যারা উজু করিবার সময় পিছনের অংশ অথবা আকাবারত আর কান আর ফাইলে ফার নিচের একখান খালি জায়গা আছে উর্বি কেলে করি রে আছে না নাই? ইয়ানো হয় কারণ সাধারণত পানি উর্দি দিলি ইন্দি নোয়াইয়ে নবী পাকের ইশারাল দি যারা পিছনে অথবা নিচে নদই ইতার আল্লাহ জাহান্নামের আগুন ওয়াইল জাহান্নাম, হাই হাই কত বড় বদদুয়া। আর আইন খেয়াল নগরীর বন্ধু হর যারা নাকি এইরকম টাকনুর নিচে পড়ে আল্লাহ কিয়ামতের ময়দানিতে আল্লাহ হতা হইতো নয়, ইবের মেকে সাইতো নয়, আল্লাহ তার দয়া করতো নয়, তো আল্লাহ দয়া নগরলি আর জান্নাত পাইম না, জোরা হন পাইম না। তা আন নবী আর নিষেধ গজ্জি আর টাকনুর নিচে হর নফরি বেল্লাই আর বস হদে হর নিচে পড়লে সুন্দর লাগিব, বউ হদে হর নিচে পড়ে না তোর কুড়া বেন 1000 গরুর কুড়া দেখা দিলে জেললে তোর তো কুড়া 1000 এল্লা করে কিলা ফ্যান বানাইয়ে দে ফায়জামা বানাইয়ে দে হয় না হয় এইসব বউর হতারে ফোর্থ ফালাইয়ে রে আন নবীর হতার মানিক ফেললি 100 শহীদের সওয়াব পাইবেন, জোরে হন সুবহানাল্লাহ, হতা হন ঠিক কিনা? আরেকবার জোরে হন ঠিক কিনা? 3 রকমের চুল রাখিবার চেষ্টা করুন বাইয়াল বন্ধুয়াল, হান বরাবর হাঁদর নিচে গর্দান পর্যন্ত এই 3 রকম চুল সুন্নতে মোবারকা, দাড়ি রাহি দিবেন নতাহিলি, কারণ নবীরে ভালোবাসন মিলাদ কিয়াম করতে লাগবেন, নবীর ভালোবাসিয়ে গরু সল জোয়ারা করতে লাগবেন, জবে করতে লাগবেন, নবী পাকের মহব্বতের জেরা আল রাসূলের নবীরে তাজিম সম্মান দেন করতে লাগবেন। কিন্তু নবীর সুন্নাত যদি দুনিয়াতুন জানোর পরে জীবের নদেহিরে বাংলা বাগমারাতুন দাঁড়া দাঁড়া মিলাদ কিয়াম জন্য সালাম দিয়ন দে, এই নবীর দেহা প্রথম বুধ কবরত, হতা হন ঠিক কিনা? একটু জোরে হন ঠিক কিনা? তো নবী পাক জিবার লাই জানো চাইও বেশি পছন্দ পর্যন্ত জিবারে ইবে প্রথম আইতে হবুদে এই দিন অনর চেয়ারার হইল দহার অনেক কি লই নবীর সামনে দেখা দিবেন, তো একজন ইমানদারে সর্বপ্রথম নবীর সাথে দিদারের ক্ষেত্রে দুইজন সুন্নত মানুষের ওয়ারে কবরত যাইবু আর দুইজন সুন্নত সর্বপ্রথম আর নবী দেখিবু, চিৎকার করে হয় সুবহানাল্লাহ। একখান সুন্নত দাড়ি মুবাহ দাড়ি খবর মে নবী আইবু মা কুনতা তাকুল ফি হক হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ফেরেশতা হদে এই নবী সম্পর্কে তুই কি না আকীদা রাখতে, এনে এই নবী হতে সিয়ারাকে দেবুই, তো সিয়ারা দেখিলি আন নবী দল দাঁড়িয়েন দেহে অন সুল্লান দেহে খুশি হবে না বেজার হবো, যখন জোর হন না আর একটা জোর হন
তো তো খবর মেয়ে নবীর খুশি করাম ফরত দে আর বউ ফুয়া ছেলে মাইয়ে বস অমুক তমুক সমুক ওর গোষ্ঠী বড় গোষ্ঠী নানার গোষ্ঠী হালার গোষ্ঠী 14 গোষ্ঠী আর কি হই না হই ইয়ান সাহেবের সময় নাই আর আতে মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা দি ধরো রাসূল যা নিষেধ যদি দূরে তাহ ইয়ানুর দি তাহল হন গোসই হন খুশি সাহেবের সময় নাই কথা হন ঠিক কিনা পারিবেন না ইনশাআল্লাহ জোরে হন পারিবেন না দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে সালাম আমার পেয়ারা নবীর দরবারে এসেছেন সর্বপ্রথম মদিনা পাকে আব্দুল্লাহ ইবনে সালাম হচ্ছে ইহুদিদের সবচেয়ে সেই জামানার বড় আলেম বড় পণ্ডিত বড় জাননেওয়ালা তাওরীত সম্পর্কে অধিকতর জাননেওয়ালা মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ভাই মার অনুমতি নিয়ে নবী পাক মক্কা শরীফ থেকে মদিনায় এসেছেন সংবাদ পেয়ে দেখতে আসলেন মসজিদে নববীর সামনে দাঁড়ায় রইলেন সর্বপ্রথম দেখতেছেন আমার দয়াল নবী সাহাবায়ে কিরামদেরকে ওয়াজ নসিহত করতেছেন সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে সালাম একটু দূরে তো কারণ অন্য ধর্মের মানুষ ডরও আছে মনে হয় ফিরেদের কিনে দড়িয়ে রে এই লেখেন ডরও আছে অথবা অন্য কোন ধর্মের মানুষ হঠাৎ যদি ঢুকে ওনারও তো ভয় পেতে পারে সবকিছু মিলে একটু দূরে থেকে নবীর দেখতেছে আমার পেয়ারা নবীর নূরানি চেহারা মোবারক দেখতেছেন চেহারাটা কেমন মান ওয়াজহুহু শামসুদ দুহা মান খাদ্দুহু বদরুদ্দুজা মান যাতুহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হিমাম বালাগাল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আমার নবীর চেহারা মান ওয়াজহুহু শামসুদ দুহা যে নবীর চেহারা হচ্ছে দিনের সূর্যের মতো কথা বলে ঠিক না মান খাদ্দুহু বদরুদ্দুজা নবী পাকের সোয়ালি মোবারক হচ্ছে 14 তারিখের চাঁদের মতো আলো সেই নবীর চেহারা মোবারক দেখা মাত্রই মুসলমানদের সবচেয়ে জানের পরম চরম শত্রু আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ নবী সৃষ্টি জগতের মধ্যে মুসলমানদের জন্য জান আর প্রাণের শত্রু মুসলমানদের জন্য আপনি একমাত্র ইহুদি জাতিকে পাবেন কোরআন কারীম বোঝা যায় জানের শত্রু প্রাণের শত্রু একমাত্র মুসলমানের কে ইহুদি আজকে ৪৫,০০০ আমার ফিলিস্তিনি গাদার ভাইদেরকে শহীদ করে রক্তে রঞ্জিত করে দিয়েছে নাফরমান নেতানিয়াহু ও ইহুদির সরদার রক্ত রঞ্জিত করলো ৩৫টি আরব রাষ্ট্র ৫৭টি মুসলমান রাষ্ট্র ওয়াইসিভুক্ত দেশ আজকে মুখের মধ্যে আর সিটিং এ বসে হয়তো গন্ডা দিব কি কথা হন ঠিক না আমার এত ভাইকে হত্যা করা হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে যারা ঘাস খেয়ে খেয়ে জীবন যাপন করছে ছোট ছোট মাসুম বাচ্চারা
জমিনের সবুজ ঘাসগুলো সাবাই সাবাই খাচ্ছে। কিন্তু সৌদি আরব, কাতার, দুবাই, আবুধাবি, কুয়েতের মতো শক্তিশালী রাষ্ট্র অর্থের দিক দিয়ে চুপ করে বসে আছে, আওয়াজ করে না। ক্ষমতা চলে যাবে, চেয়ার চলে যাবে। আবার ভাইরা বন্ধুরা, আবার যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের সাথে এখন মিলে যাচ্ছে ফিলিস্তিনের মানুষের। যে কোনো তাফসীরের মধ্যে, তাফসীরে তাবরীর মধ্যে আল্লামা তাবরী রাহমাতুল্লাহ আলাইহি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার ব্যাখ্যা করতে গিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবার দয়াল নবী যখন শেবে মক্কায় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন জীবন যাপন করছিলেন, একদিন দুদিন তিন দিন নয়, লাগাতার 3টি বছর মক্কার কাফেররা আমার নবীকে বয়কট করে দেয়, এলাকা থেকে বের করে দিয়েছেন। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আমার নবী শাইবে আবু তালেবের উপত্যকার মধ্যে জীবন যাপন শুরু করলেন। বিবাহ বন্ধন হারাম, লেনদেন হারাম, ব্যবসা বাণিজ্য হারাম, সালাম কালাম হারাম। এইভাবে নবী সাহাবীদের সাথে কাফেররা কোন রকমের কথাবার্তা, বিবাহ বন্ধন সবকিছু নিষিদ্ধ। শর্তগুলো লেখে মক্কার গিলাফের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গীদের সাথে চুক্তিনামা হলো, কথাবার্তা হবে না, বিবাহ বন্ধন হবে না, ব্যবসা বাণিজ্য হবে না, উঠা বসা হবে না, আমাদের সাথে কোনো ধরনের সহযোগিতা হবে না। এইভাবে শর্তগুলো 3টি বছর আবার দয়াল নবী এইভাবে জীবন যাপন করতেছিলেন। এবং জীবনও গেল নবীর জীবনে। ওই 3 বছরের মধ্যে সাহাবায়ে কিরামরা খাবারের অভাবে গাছের পাতা, গাছের ছালগুলো, রস, এইভাবে সাহাবায়ে কিরামরা অনুরূপ ঘটনা খান্দকের যুদ্ধে সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পারি না, খাবার নাই, পানি নাই। একটি দল এইরকম গরমে 40-45 সেলসিয়াস ডিগ্রি গরমের মাথার উপর মক্কার 10,000 কাফেরকে বাধা দেওয়ার জন্য খান্দক করতে হবে, পরীক্ষা করতে হবে। খাবার নাই, পানিও নাই, নাই বলতে কিছুই নাই। কিন্তু দিন ধর্ম বাঁচানোর জন্য তারা জান বাজি দিয়ে পাথর কাটতেছেন, সরবরাহ করতেছেন। আবার নবীও প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে সাহাবায়ে কিরাম না পেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চাদর উঠাইয়া নবীকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে এক একজনে এক একটা পাথর বেঁধে আসি, খাবারের ব্যবস্থা করেন ইয়া রাসূলুল্লাহ, পারে না। আবার দয়াল নবী, রহমতের নবী, সাহাবায়ে কিরামের অবস্থা দেখে সেদিন বলেছিলেন, ও আবার সাহাবারা রে, খাবারের তাড়নায় সহ্য করতে না পারি তোমরা পাথর বেঁধে শাক একটা করে। আমি রহমতের নবীর চাদরটা একটু তোমাদেরকে উঠাইয়া দেখাই। আমার নবীর চাদর মোবারক উঠাইয়া দেখালেন, পেয়ারা নবীর পেট মোবারকে 2টি পাথর বাঁধা। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সাহাবায়ে কিরামদেরকে নবী সান্ত্বনা দিচ্ছেন। এরপরে আল্লাহ আয়াত নাজিল করতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ। ও সাহাবারা, খাবারের ধারণায় পাথর যা বেঁধেছো, আমি নবীও পাথর বেঁধেছি। তোমরা একটা বেঁধেছো, আমি 2টা বেঁধেছি। কিন্তু নবীর আদর্শ দেখেন সাহাবায়ে কিরাম, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন যখন তাইফের ময়দানে কাফেররা যখন পাথর মেরে আবার দয়াল নবীর শরীর মোবারক থেকে রক্ত রঞ্জিত করে নবীকে জমিনে ফেলে দেয়, ও পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মুখ দিয়ে বলুন, আমি 2টি পাহাড় উঠাইয়া সমস্ত তায়েফবাসীকে পিষ্ট করে দিই, নিচে তাদেরকে আমি শেষ করে দিই।
পাহাড় তাদের মাথার উপর উঠাইয়া দিই। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, ও ফেরেশতা, আমি যদি খেলাফে দোয়া করি, যদি সবাইকে তুমি যদি শেষ করে দাও, আমি কারে হেদায়েত করব? আমার আল্লাহ আমারে পাঠাইছেন মানুষকে হেদায়েত করার জন্য। না জেনে না বুঝে তারা আমার গায়ে পাথর মেরেছে, আমারে হামলা করেছে, আমাকে জমিনের মধ্যে লুটিয়ে ফেলেছে। আযাব দিও না, গজব দিও না। আল্লাহর দরবারে হাত উঠাই আমার নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মওলা রে, আমার এই উম্মতগুলো না জেনে নবীর মান জানে না, নবীর সম্মান জানে না, নবীর ইজ্জত জানে না, নবীর সম্পর্কে বুঝে না। আল্লাহ তারা না জেনে না বুঝে নবীর গায়ে হাত উঠাইছেন। এই কথা মনে রাখবেন, যখন নবীদের রক্ত জমিনে পড়ে, জমিন আর বরদাস্ত করে না, খোদার গজব এসে যায়। কথা ঠিক কিনা? যখন আল্লাহর দরবারে দোয়া কর, আল্লাহ তুমি তোমার আমি গজব আযাব চাই না, আল্লাহ আমার কমগুলোকে তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ নবী আমাদের জন্য আদর্শ। আমার বাতাল ভাইয়েরা, আমার দেশে আজকে মিলাদকে ব্যঙ্গ করে যারা, আজকে যারা সমাজের মধ্যে জলসকে ব্যঙ্গ করে যারা, আজকে ফাতিহা নামাজিকে যারা ব্যঙ্গ করে, যারা মুনাজাত করাকে ব্যঙ্গ করে, যারা সালিশা করা, কুলখানি করা, এইভাবে মা বাবার কবরে গিয়ে জিয়ারত করা, ওলি আল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, এই সমস্ত নেক আমলগুলোকে ব্যঙ্গ করে করে সমাজে উত্তীর্ণতা করছেন। আমরা আপনাদেরকে গালি দিই না, আমার নবীর আদর্শ মোতাবেক দোয়া করি, আল্লাহ এরা না জেনে মাজার ভাঙে, না জানে এইগুলোর উপর আমল করে, আল্লাহ তোমার নবী যেইভাবে দোয়া করেছে আল্লাহ হেদায়েত দাও। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। কথা ঠিক কিনা? জবান খোলা বলো ঠিক কিনা? কিন্তু দেখবেন ঘুরে ফিরে দলিল দিতে গেলে বহু দিতে হবে, সারা রাত দিতে পারবো। এই কয়েক মাসে যা আমল বিভিন্ন ভাইরা করছেন, ইটার আওয়াজ আর ফারে গিয়ে আর এলে শূন্য অন্য ফারিয়েন সুন্নি তারা ওই দে কুন ফায়া কুন, কুন ফায়া কুন। মা ইবে বলে শের কোন কোন ফায়া কোন, ইবে তো বন্দার জিকির ন, এবার অর্থ খেয়ে বুঝি না, জন্য গার গাতে গাল আর দে ভাল লাগে দেরি। কুন ফায়া কুন, কুন ফায়া কুন। বাহ কাউলি বাইরে গিয়ে কাউলি বালা, কিন্তু 14 গোষ্ঠী হয় ন ঘরে তো আর। তা আল্লাহ নবী পাক বদুয়া দেন নদন, নবীর আদর্শ, লানত নদন, নবীর আদর্শ, আইব তালাশ নগরণ, নবীর আদর্শ, সুন্নত আরা ব্যাগিন ফলো করি। মসজিদ ঢুকিবার সময় ডান ফাদি ঢুকিবেন, দরুদ শরীফ পড়ি, নবীরে সালাম দিই, তারপর হবেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আদর্শ মসজিদ ঢুকিবার সময়, বের হবার সময় নবীর আদর্শ, দরুদ সালাম পড়ি, তারপর হইবেন দে আল্লাহ আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাদলিক। বাথরুম ঢুকিবার সময় বাম পা দিয়ে ঢুকিবেন, দোয়া করিবেন আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। বারে বসমে গফরানাকা, ডান পা দি বাড়িবেন। এইভাবে প্রত্যেক জায়গার সুন্নত তরিকা আছে। গরতুন বারে বসমে বিসমিল্লাহ হই বাইরন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম হই বাইরন। গর সময় ঢুকিবার সময় সালাম দি ঢুকন, সুন্নতে মুস্তাফা। আর ইন ব্যাগিন আজিয়ে বুলিজের নবীর আদর্শ যদি গরত ইমপ্লিমেন্ট করিতে পারেন, বাস্তবায়ন করিতে পারেন, ঘটনা বহুত আছে। অজ্ঞ নবীর সুন্নতের দ্বারা একখান যুদ্ধ মেয়ে জিততে দিলে ঘটনাও আছে। যদি একখান সুন্নত পালন করে দিলে হন একখান সুন্নত ইবে কি হইতে পারে না। খালিদ ইবনে ওয়ালিদের জামানায় যুদ্ধ গিয়ে মুসলমান হলে প্রথম সামনে গিয়ে পিছনে আগে যাবি, হয় একবার হামলা করি রে পরাজয় ওইবার টাইম। তো খালিদ ইবনে ওয়ালিদ তো তিনি সরদার, ও হদে হাই তো হল যুদ্ধ মেয়ে পরাজিত নমই আল্লাহর মেহেরবানিতে আজ একিলে পরাজিত হইতাম। তো চিন্তা করতে 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 এক পর্যায়ে তুই সিদ্ধান্ত করিল যে হতেন না, আর তো মনে হয় আজ এখন শূন্য ছুড়ে গিয়ে বই সুবহানাল্লাহ।
চিন্তা দেখুন আর চিন্তা করবি আর কান কিন্তু আল্লাহ নবী সাহাবা ইকরামে চিন্তা করত দে আর আজ ইয়ে পরাজয়নের পিছনে কোন সুন্নত ছুটি গিয়ে গই তো চিন্তা করতে 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 বের গজি দে হদ আজ ইয়ারা মিসওয়াক ন করি চিৎকার করে হন সুবহানাল্লাহ মুসলমানের অর্ডার দিল যা তাড়াতাড়ি মিসওয়াক করো ইতারা যাই দৌড়ি যাই রে যাতে নাকি খেজুর গাছ ভাঙ্গি 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 এত মিসওয়াক বানার দাঁতরে তো মাজার তারা সাইডে কি কাফের হলে ডরা গিয়ে হয়তো কি রে ইতারা আল্লাহ যুদ্ধ নগরী রে গাছের যাই দূরি রে খেজুর গাছ যাই রে খেজুর গাছের ডাল ভাঙ্গি রে এত দাঁত মাজার দে অবু কি তারা মনে দাঁতরে দাঁড় দে ফেলা আর হরাই বেল্লা ফাল্লার চিৎকার করে হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হন ইতারা তেন কেন ডরায় গিয়ে ইহুদি তাড়াতাড়ি যুদ্ধের ময়দান ফেলাই আর যুদ্ধ মুসলমান তো গরম না পড়ে কিন্তু দাঁত মাজানোর সুন্নত দেখি রে ইতারার অন্তরের মধ্যে আল্লাহর রব পয়দা করে দিয়ে চিৎকার করে হন সুবহানাল্লাহ খন্দকের যুদ্ধ মুসলমান এত কষ্ট করছি রে এক একজনে কিন্তু এই কষ্টর পরও যুদ্ধ নয় যুদ্ধ নয় যুদ্ধ নহমদের রাতি আল্লাহ দুনিয়ার ওসিলা বেগিন করি কিন্তু বাকি আল্লাহ পূরণ করিব রাতি আল্লাহ এন জ্বর বৃষ্টি দিয়ে দে এক কথা দন সার আর হলো ফদ নোয়াছিল 10,000 কাফের 3,000 নিরস্ত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলেন আল্লাহ এন জ্বর বাতাস তুন দিয়ে দে ইতার ওই ফার তুলাই ফার দেই চিৎকার করে হন সুবহানাল্লাহ প্যারা হাজরিন আল্লাহর নবীর সুন্নতের উপর অটুট থাকুন পালন করার চেষ্টা করুন কবর হাসন নসর ফুরসারাত মিজানের নিরাপদে তাহিবেন আর আদর্শ নবী পাক সুতরাং নামাজের মধ্যে অনহল্য হল্য যাবেন অনেক চিন্তা করিস ই হতে গেলে বহুত কথা আর দেশের মধ্যে আর মুরব্বী হলে আর দেখিও যে গামছা কাম ফরি নওয়াজ শরীফ ফেলে ঠিক আছে লুঙ্গি কাম ফরি নওয়াজ শরীফ ফেলে উদ্যা গায়ে নওয়াজ শরীফ ফেলে গেঞ্জি ফরি নওয়াজ শরীফ ফেলে এখন গেঞ্জি হাফ ফরি আর ফরি ফেলেন টাই ফরি যে ফ্যান নকুলি ফ্যান ইনগরা ইবেন আর নওয়াজ শরীফ ফেলে আছে না নাই আচ্ছা অনেকবার চিন্তা করুন আজ যদি আর কে আর যদি ইনুসাফে ডাক দে প্রধান উপদেষ্টা সাহেবে আর যদি নেশা সাফর যদি হয় অনেক কানা বঙ্গভবন তাইয়ন তশরিফ আনন তো আর সভাপতি হিসাবে গরু কি হত্যা জিদ্দুর আছে ইদ্দুর মেজ বালো টুফি ছিব টুফি নতুন কিনিন না ফেললো জিবে গড়তে আসিবার 2 এর সুন্দর করি স্ত্রী করি বালাগের মাথা দিব কথা হন ঠিক কিনা জুব্বা পায়জামা জিবে বালো গড়তে আছে ইবে ফুরিব যদি বিদেশি স্প্রে নতা খিল ওই আঁতর জিবে 20-30 দিয়ে ভাজাই বলে লাগাইব কথা হন ঠিক কিনা চুল কি আট দিলে লেলা মেলে তাবো না দেখতো নয় চুলের বালাগেরা আসারাইব দাড়ির বালাগেরা আসারাইব তারপর গড়ি নতা খিল অনেক হাওলাত গড়ি হলো গড়িল যাব মোবাইল নিতে তো নয় আড়ে বঙ্গভবনের মেজি তারপরও চেষ্টা করি সাবদ আইফোনের কভার লাগাই দিতাম হতা হনা ঠিক কিনা কিলে দেখা পড়তো যে আইও কম নয় কেন আছে আল্লাহ দিয়ে ইয়ান বুঝে বেল্লাই একখান স্ট্যান্ডার্ড বজায় রাখি বেল্লাই জুতা পুরান হইলো মুছে দোয়ানা যেই একখানা গড়ি রে ফালিশ গড়ি রে সুন্দর রং গড়িল যাব হতা হন ঠিক কিনা অবাজি দেশর হদিনের লাই উপদেষ্টা ইদিবের রুম যাইবাল্লা যদি এই প্রস্তুতি হয় দিবে গোটা খোদার খোদাই মালিক ইবেল্লা হতা হইতে দিন হরে হইতে রননি মসজিদের মেজি নামাজত মেজি একজন মুসল্লি যখন সিজদা যায় ইউনাজি রব্বা একজন মুসল্লি যখন সিজদা যায় তখন সে বান্দা আল্লাহর সাথে গোপনে কথা বলে সুবহানাল্লাহ আল্লাহ হতা হদে এখন আল্লাহ হতা হইবেল্লা বলি অনর হরিং কি ফাড়াও বুঝে না টুপি 50 বছরের পুরানি বউ বুঝে না গামছা সিরে এনে বুঝে না আর ইনুর হালকা মনে করি রে বাহার শরীফ লেখে দে যাতে বালা হওয়ার আছে এটা যদি ফাড়া হওয়ার দিন নওয়াজ নামাজ হতো নয় এটা নামাজ হতো নয় যাতে বালা সুন্দর হওয়ার আছে এটা যদি সিরে মিরে হওয়ার দিন নামাজ হতো নয় কিনলে হার হাসে দে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা
ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বাদশাহর বাদশাহ হল দেখুন জোর হন না তো এবার হাসে কথা হইবেন দে অনেক অবস্থা নবী পাকের আদর্শ আমরা পালন করবে চেষ্টা করি। নবীর মোহাব্বত অন্তর ভরি রাখুন। মিলাদ কে দরুদ সালাম বেশি বেশি পড়িবেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে যে পড়িবেন। মা বোনের পর্দা রাখিবেন। ওলিয়া আল্লাহর সাথে থাকিবেন। আল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান কমিশনার উপদেষ্টার ওয়ারা থাইবেলা না হয়। আল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। নেককার আল্লাহর ওলিয়ার ওয়ারা তা হয়। হার হতা আর হার মারা তা দি ফয়সালার ওয়ারে বাজি মাল মিলিব দিবেন ওয়ারে অন না তো মাল লাইবে তাইতে পারে না তাইতে পারে বিপদের সময়। কিন্তু আল্লাহর ওলিয়ল অনদ দুনিয়া তো তাহিব আখিরাত তো তাহিব। আর আল্লাহ গ্যারান্টি দিয়ে হদ্দে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর ওলিদের জন্য দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালে কোনো পেরেশানি নাই। তো ওই দলর ওয়ার নতাহি হারওয়ার থেকে মারা কথা হন ঠিক কিনা? আর জোর হন ঠিক কিনা? আল্লাহ পাক আরা ব্যাগ গুনরে যশমানে দিয়ে কথা হইলাম আমল গরিবের এবং নবী পাকর যে সুন্নতে মোবারক আর আল্লাহ রাহি গিয়ে বিচার নীতি আছে গেলি আরেক বিষয়, অর্থনীতির বিষয় আলাদা, যুদ্ধ নীতি আলাদা, আল্লাহর হাবিব পারিবারিক নীতি, প্রত্যেকটা উসওয়ায়ে হাসানার ভিতরে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সাবজেক্ট, যদিও বা সংক্ষিপ্ত সময়ের মধ্যে অতজন জানি না পারি। আর প্রত্যেকটা বিষয় কেন অফিস মেনটেন কিভাবে করিবেন, প্রত্যেক আর অধীনস্থ কারা আছি তার আর কি প্রত্যেক রাই প্রত্যেক প্রজা তার অভিভাবক আছে, আছে না নাই? কিন্তু প্রত্যেকের কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। সেই দিনের কথা যদি মনে রাখে আল্লাহর নবীর যে এই নীতি সমাজ নীতি আমরা সেটা ভুলে গিয়েছি। চেয়ার বইতেলে হামশেষ বা জিয়ারে ইকে রুইকে নাই, আগে টিয়া বানাই ফেলো যাও ফরজ করে ইসম্বুলি যাই রে হতা হন, এরকম নীতি আছে না নাই? চলো দেইলে ব্যাক সমদ সব যুগ সব কালত সব সরকারের আমলত হামে গিনে টিয়া হামাইলো সোজা ফতার বেহা ফতা গটিয়া হাম, তারপরে অযোধ্যার ওমরা গড়িয়া রে তসবিলের মসজিদে যাবে গই। এই সলত দে আর আজ বর্তমান সমাজের অবস্থা আল্লাহ পাক আর এই নীতিতুন হেফাজত করক জোর হন আমিন। আর হতা খেয়ে গোসাইন না দেখেন হতা হন গোসাইন না গোসান হইন বলে মাফ করে দিও দুই একটা হতা হই আকিদার হতা বেশি ন হয় এই জন্য আর সভাপতি সাহেব হইব। আল্লাহ নবীর সুন্নতের উপর দুই এক কান আলোচনা করলাম। আর তার বাচ্চারা এইভাবে গড়ে তুলিতে পারি, ইতারারে মানুষ বানাইতে পারি, ইতারারে সুন্নতের উপর আর জীবন যাপন করাইতে পারি। মাদ্রাসার মেয়ে ফুয়া ফরন সুন্নত শিখিব, কিতাব শিখিব, এইভাবে শরীয়ত শিখিব। আল্লাহ বলি শরীয়ত জানেওয়ালা সুন্নি মাদ্রাসা ভর্তি করাইবেন, নলি উল্টো ফুল্টো যে বই তা হন ঠিক কিনা? বাফরও বাইডা হ্যাঁ আর ভাই তোর ভাই অমুক ভাই নির্বাচনের সময় হতা হন ঠিক কিনা? অভ্যাস ইউদিয়া তাহলে নবীরও বাই হয়ে ফেলাই তারা আসে না না তো এলে বাই হয়ে ফেলে ইমান থাকবো না দেখতো না। যারা নবীর বাই নহব এলে মাঝে হাত ফরাইবেন, যারা নবীর দ্বারাই সালাম দিব সম্মান করিব, নেতা নেত্রীর অফিস তাহলে দিয়ে যাগুই, হেডমাস্টার ইঞ্জইলো দিয়ে যাগুই, আদাব্য হো দিয়ে যাগুই বেন দিয়ে গিয়ে। কিন্তু নবীর সালাম দিবার সময় না না বেদাত বেদাত ওর সাহাবাই কেরাম কেন দাঁড়ায় তো তুই এন্দু বাবুলা দাঁড়াইও দে হ্যাঁ ফোরে গিয়ে ইতারা মনে দাঁড়া কেন জানি অবা এখন ফেসবুকের জমানা তুই এন্দু পারা মাজার ভাঙ্গিয়ে রে যে মন্দির ফারা দিন বেগুলো জানে এখন কথা হন ঠিক কিনা? এজাল বেজাল ইকে তিকে হয়ে রে বাসিবার এখন পথ নাই সোজা জগুই যে প্রকৃত পক্ষে মদিনার ইসলাম যদি সন ভুলভ্রান্তি ব্যাগগুলোতে আছে আর শূন্য না দিতে নয় আর বন্ড আর তো বোধ বাড়ি গিয়ে আর সব দেখো নে নবীর বংশ নয় যে সইলে হাসুর গজ্জি মাল মিলি বেল্লাই এরকম বন্ড আছে না নাই?
মাজার মাঝিও কিছু বন্ডামি করার হার গাজা হার আছে তো বাজার বন্ডামি করার বলে মাজার ভাঙ্গি ফেলাইম তো আর সুন্দর হর মাঝে ময়লা লেগি হরিব তো হাড়ি না ফেলা হলো দিন হতা হতে কি রে হতা ওটা কি রে হলাবাজি হালি হটিয়া হদা হালিও বাজি 10টিয়া হদা যা এক খালি দেছো না তো দিবের সময় দিরে তিন্ন হব কি রে তুই তিন্ন কালাকারি তোরা খালি তেম হলেন্দ্র নে হদা নয় ওই সূর্য ফুজি চকু তাল্লা বলি ন দেখি দি এতলা তিন্ন দি ফেলা দি হ তুই 500 দিন না ফাললি হদা না ন দেখিল এই ন দেখি দি নয় এই দুটি গেছি 500 দে অন্য হানা নময় হতা হন ঠিক কিনা আর দেশে মে সরদ দিলে দিবস তিন্ন নি গম মার দে 500 মাজার ভাঙ্গার এখান থেকে ফিরে আসেন আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি না হলে আমরা হিন্দু থাকতাম কথা বলে ঠিক কিনা সুতরাং ওলি আল্লাহর সম্মান দেন ইজ্জত দেন ওলি আল্লাহর পাশে থাকেন জিয়ারত করবেন ওখানে যদি বেহায়াপনা অন্যায় হয় এদেরকে ফিরান এদেরকে ধরেন ওই সমস্ত বন্ডদেরকে শাস্তির আওতায় আনেন আমরা আপনাদের সাহায্য করব আমরা আপনাদের পাশে থাকব রাজি আছেন জোরহন রাজি আছেন না কিন্তু তাহলে ব্যাগুল মাজার বানা ফেলে হইরকম কি তুমি কি নদ্য সৌদি আরব ন আর যদি তুমি সৌদি আরব বানাইতেছ নাউজুবিল্লাহ এখন সৌদি আরব সিনেমা বানা শুরু করছি তো তোমার তো সিনেমা বানা পড়বে দেশিয়ানত সৌদি আরব বানাতে গেলি সৌদি আরব মিলান না হই রে তুমি এই দেশের মধ্যে সৌদি আরব মিলান না এই দেশের মধ্যে থাকতে নয় তো সৌদি আরব সিনেমা আছে তুমি এই দেশের সিনেমা বানো সৌদি আরব মধ্যে এখন মক্কা শরীফের সামনে রাখি রে বানাই রে চতুর্দিকে তোয়াব করে দে নাউজুবিল্লাহ নিত্য ওই ব্যবসা মাইয়ল নাট্যকার হলে আল্লাহর ঘর খানাকার হুরমত নষ্ট করের তো তোর তো সৌদি আরবের ফলো করি এরিয়াম বানম ফুরিব ব্যাগদিনে মে সৌদি আরব উদাহরণ দিও আল্লাহ পাক আরা ব্যাগুনরে বুঝিবার আমল করিবে তৌফিক দান করে জোরে হন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।